জাতীয় নির্বাচন বিলম্বিত করার নানা উসিলা চলছে বলে অভিযোগ করল বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসাতে মরিয়া বিএনপি। অন্যদিকে এ নিয়ে স্পষ্ট পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সরকারকে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সরগরম এনসিপি। ঠিক এর উল্টো অবস্থান বিএনপির। বিএনপির অভিযোগ, জাতীয় নির্বাচন বিলম্বিত করতেই খোঁজা হচ্ছে নানা উসিলা। বিকেলে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির অভিযোগ, কোনো কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়নে জড়িত সরকারও। তাদের প্রশ্ন সরকারের নিরপেক্ষতা নিয়েও। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। রাজনীতির মাঠের নতুন ও পুরনো এই দুই শক্তির মুখোমুখি অবস্থানে বিএনপির নেতারা স্পষ্ট ইঙ্গিত দেন, জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা না করার। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি বিব্রতকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে বিএনপির পরামর্শ, জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে উপদেষ্টা পরিষদ ছোট করার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।